এই হেডশটটাই দিতে হবে আগামীকাল এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নের মধ্যে। ইয়েস, এটা আমাদের প্রস্তুতি নয়, এই সাজেশনটা হচ্ছে আমাদের শেষ হামলা। এই হামলা আমরা চালাবো ইনশাল্লাহ আগামীকাল পরীক্ষার হলে। দেখো এই সাজেশনটা আগে দেই নাই কেন, কারণ অনেকে এই সাজেশনটা পেলে তারা হচ্ছে অন্য পড়া আর পড়তো না, শুধু এটাই ফলো করতো। এটা কিন্তু 100তে 100 পাওয়ার সাজেশন নয়, এটা একদম ফাইনাল একটা শর্ট সাজেশন যেগুলো থেকে পরীক্ষায় আসবেই। তো এখন এই সাজেশনটা তোমরা সবাই ফলো করতে পারো, তবে যারা স্পেশালি যে পাস নিয়ে এখনো চিন্তিত আছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 10টা সৃজনশীল দেবো, এখান থেকেই তোমরা সৃজনশীলে 70 to 80% কমন পেয়ে যাবে। যদি ভাগ্য ভালো থাকে, প্রশ্ন সহজ হয়, তাহলে 100% কমন পেয়ে যেতে পারো। তো চলো আমরা শুরু করি বাড়িয়ে। তো এখানে যদি আমরা দেখি যে প্রথমে আমি 16 অধ্যায়, দেখো 16 আর 9 অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় খুব ভালো করে পড়বে। তো আমি প্রথমে 16 অধ্যায়ের মধ্যে যদি কিছু প্রশ্ন দেই, দেখো প্রথমে এখানে একটা সৃজনশীল আছে, দেখো এই সৃজনশীলটা খুবই ভালো করে পড়ে যাবে। 16 অধ্যায়ের প্রিপারেশন যে নিবে তাকে এই সৃজনশীল 100% পড়তে হবে। এই যে এই সমবাহু ত্রিভুজের প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই সমবাহু ত্রিভুজের প্রশ্ন দেখবা 5 থেকে 6টা বোর্ডের মধ্যে চলে আসছে এই সমবাহু ত্রিভুজের প্রশ্ন। তাছাড়া এই যে লোহার পাইপ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই লোহার পাইপের ম্যাথ এটাও সেম 5 থেকে 6টা বোর্ডের মধ্যে চলে আসছে। তো সবাই অবশ্যই এই লোহার পাইপ আর হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাড়ালে বা কমালে সেই জিনিসটা ভালো করে দেখে যেতে হবে সবার। তো এখানে প্রশ্ন আছে এটা সংক্রান্ত, আশা করি তোমাদের এই অনেক জিনিস হচ্ছে সলভ করা হয়ে গিয়েছে। তো এই সাজেশন যে আজকে সব শেষ করতে হবে ব্যাপারটা এমন না, কারণ এই সাজেশনের থেকে তোমার 50 to 80% জিনিস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 20% হয়তো বা নতুন থাকতে পারে, সেটা তুমি শিখে নিবা। তার পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের এই 16 অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন দিলাম, এই যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে তারপর বাধাই করতে কতগুলো পাথর লাগবে, কত টাকা লাগবে। সো এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবা 16 অধ্যায়ের জন্য। এরপরে 16 অধ্যায়ের পর আমরা যদি দেখি আমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতি। তো 16 অধ্যায় আর 9 অধ্যায় থেকে একটা অধ্যায় তোমার দখলদারিতে থাকতে হবে, এটা যেন মাথায় থাকে। তো 9 অধ্যায়ের ক্ষেত্রে দেখো এই 16ab ম্যাথ বা এই উদাহরণ 11 যেটা 4ab ম্যাথ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এই দুইটা থেকে আসবে। তো এখানে দেখো এটাও কিন্তু 4ab ম্যাথ, বাট এটা একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। তো এটা সমাধান করবা, এটা সমাধান করার পর উদাহরণ 11 দিকে তাকাবা, তাহলে দেখবা যে একই টাইপের প্রশ্ন উদাহরণ 11 তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। আর 16ab এই ম্যাথটা তোমরা অবশ্যই কমপ্লিট করবা। তাছাড়া অনুশীলনী 9.2-এর তুমি হচ্ছে এই উদাহরণ 14 নাম্বার, এটা হচ্ছে উদাহরণ 14 আর এটা হচ্ছে অনুশীলনী, ঠিক আছে? এটা হচ্ছে অনুশীলনী 23, 24, 26 ভালো করে দেখে যাবা। আর উদাহরণ হচ্ছে 14 নাম্বারটা। আর 9.1-এর 20, 22, 24, 25 এই চারটা প্রশ্ন খুব ভালো করে দেখে যাবা, ইনশাআল্লাহ ত্রিকোণমিতিতেও তোমরা কমন পেয়ে যাবা। এরপরে আমরা যদি দেখি তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। এখান থেকে আমরা যদি খেয়াল করি এই জায়গার মধ্য থেকে এই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে, আবার অনেক সময় প্রশ্ন একটু কঠিন হতে পারে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এখানে x একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে x এর মান নির্ণয়, এটা ভালো করে শিখে যাবে। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ঘ করতে গেলে এটা প্রয়োজন হবে। তাছাড়া এমসিকিউতে আসতে পারে, সেরকম x এর মান নির্ণয়, 1/x নির্ণয়, এই জিনিসটা শিখে যাবা ভালো করে। তাছাড়া x⁴ এর ম্যাথটা দেখবা এবং x⁵ + 1/x⁵ খুবই 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 গুরুত্বপূর্ণ। এটাতে যত স্টার দিতে পারো দিয়ে নাও, কারণ পরীক্ষার মধ্যে এটা আসবে। তাছাড়াও আরেকটা প্রশ্ন আছে এখন x⁶, এই উদ্দীপকের জন্যই তুমি x⁶ + 1/x⁶ এটা হচ্ছে নির্ণয় করে যেও, তাহলে কিন্তু দেখবা এখান থেকে ইনশাআল্লাহ অনেকগুলো বোর্ডে এই প্রশ্ন থেকে কমন চলে আসবে। তাছাড়াও তৃতীয় অধ্যায়ে তোমাকে আরেকটা সাজেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখো এখানে x এর মান নির্ণয়, x সমান এত প্রমাণ করো। তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো x⁵, x⁶ এবং x এর মান নির্ণয়, এই জিনিসগুলো তুমি খুব ভালো করে দেখে যাবে। এবং এইটাও তুমি দেখে যাবা পাশাপাশি এই যে দেখো উৎপাদকীয় বিশ্লেষণ, এই প্রশ্নটা ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে দেখে যাবা। এই উৎপাদকীয় বিশ্লেষণটা দেখবা অনেকগুলো বোর্ডে চলে আসছে। আচ্ছা, এখন আসো তৃতীয় অধ্যায়ের পর আমরা যদি দেখি আমাদের পরিসংখ্যান, এটা আমি আর নাই বললাম, পরিসংখ্যানটা খুবই সহজ। এখানে দেখো এই একটা সৃজনশীলে পড়ে যাবা, ইনশাআল্লাহ এখান থেকে তোমার কমন চলে আসবে। তাছাড়াও এই সৃজনশীলটা ছাড়াও তোমাকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যাবা, এগুলো পড়ে গেলে তোমার ক নাম্বারের জন্য অনেক হেল্প হবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু হেল্প হবে। এবার আসো আমরা যদি এখানে দেখি যে সেট ও ফাংশন, এই সেট ও ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, অনেকে তৃতীয় অধ্যায় পড়তে চায় না, তখন তার জন্য প্রয়োজন কিন্তু দ্বিতীয় অধ্যায় এবং 11 অধ্যায়। সো দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে দেখবা ম্যাক্সিমাম বোর্ডে এই তোমার ডোমেন রেঞ্জ এবং 2n এর থেকেই বেশি প্রশ্ন আসবে। এই 2n এর ম্যাথ এবং হচ্ছে এই ডোমেন রেঞ্জ নির্ণয় করার ম্যাথ, এই জিনিসটা সবাই খুবই খুবই গুরুত্ব সহকারে সমাধান করে যাবা অবশ্যই। তো এটা হচ্ছে আমাদের সেট ফাংশনের জন্য। আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই সৃজনশীলটা। এই যে দেখো এরকম f(x) টাইপের ম্যাথ সমীকরণ সমাধান করতে হতে পারে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ, সেটা আসতে পারে। আর এইরকম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এই যে আমাদের সেটগুলোর যে বিভিন্ন অপারেশন আছে সেই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে। আর তোমাকে অবশ্যই এগুলো ভালো করে জানতে হবে যে গঠন পদ্ধতি থেকে তালিকা, তালিকা থেকে গঠন, কারণ উদ্দীপকে যদি গঠন পদ্ধতি দেওয়া থাকে এগুলো কিন্তু তালিকাতে রূপান্তর করে নিতে হবে। আচ্ছা, ওই f(x) ম্যাথের কথা যেটা বললাম সেগুলো কিন্তু এখানে আছে, যেমন এই যে এটা g(a) এর ম্যাথ দেওয়া আছে, এখানে f(a) থাকতে পারে, f(x) থাকতে পারে। এই প্রশ্নগুলো ভালো করে দেখবা, এগুলো ভালো করে দেখে যাবা। তাহলে তৃতীয় অধ্যায় যদি তুমি স্কিপ করো তাহলে এই সেটের অধ্যায়টা আর হচ্ছে 11 অধ্যায় তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। আচ্ছা, এখন আসো আমরা যদি এখানে দেখি যে 11 অধ্যায় কি পড়বো আমরা। দেখো 11 অধ্যায়ের জন্য
দেখো 2 অধ্যায় বা 11 অধ্যায় থেকে প্রশ্ন আসবে। 2 অধ্যায়ের ক্ষেত্রে কি বলছিলাম যে আমাদের ডোমেন রেঞ্জ এবং হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর 11 অধ্যায়ের ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে এই যে এই টাইপের ম্যাথগুলা, ঠিক আছে, যেখানে 6 থাকতে পারে 12 থাকতে পারে, এই প্রমাণ করো যে এটা সমান এটা এটা, এবং হচ্ছে দ্বিতীয়তে এই যে সমান 2 প্রমাণ করে এটা। এই দুইটা প্রশ্ন থেকে দেখবা ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন কমন চলে আসছে। এখানে আমি সবগুলো প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম বোর্ড বলতেছি কেন, কারণ এগুলো একদমই সুপার সাজেশন, মানে তোমাদের লাস্ট অ্যাটাক যেটা বলা, আমাদের শেষ হামলা যেটা, সেই হামলাটা আমরা এখানে চালাচ্ছি। ওকে, আচ্ছা, এরপরে আসো 11 অধ্যায়ের ক্ষেত্রে তুমি সেফ জোনে থাকার জন্য এই প্রশ্নগুলো সলভ করে যাবা, ঠিক আছে। এই যে এখানে কিছু প্রশ্ন আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বাড়ালে কি হয়, ক্ষেত্রফল কত বাড়ে বা কমে সেটা দেখবা, এবং এই প্রশ্নটাও হচ্ছে সমাধান করে যাওয়া। তো 11 অধ্যায়ের জন্য 3টা জিনিস দিলাম, সেগুলো ভালো করে দেখে যাবা। এবার আসো উপপাদ্য। এই উপপাদ্য তোমাদের মাত্র একটা অধ্যায়, 8 অধ্যায়। এই 8 অধ্যায়ের ক্ষেত্রে উপপাদ্য যদি একটু তুমি হচ্ছে ভালোভাবে পড়ো তাহলে কমন চলে আসবে। সেটা কি দেখো, এখানে তুমি এই 8.2 এর এই 4 নাম্বার প্রশ্নটা একটা সৃজনশীল, এখানে উপপাদ্য 20 আছে, ঠিক আছে, উপপাদ্য 20 কিন্তু এখানের মধ্যেই আছে। এইটা এবং হচ্ছে 23, এই দুইটা প্রশ্ন খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে। এটা এবং হচ্ছে এইটা, ওই যে এখানে 23 নম্বর উপপাদ্যটা আর 20 নম্বর উপপাদ্য এর মধ্যেই কিন্তু আছে। তো এই দুইটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে যাও তাহলেই দেখবে তোমার পরীক্ষা উপপাদ্য কমন চলে আসছে। তারপরেও রিস্ক ফ্রি থাকার জন্য তুমি এই বাকি যে উপপাদ্যগুলো আছে সেগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। উপপাদ্য এই জিনিসগুলো যেমন 18 নম্বর উপপাদ্য পড়লে আবার 19 নম্বরটা একটু দেখলেই দেখবে হয়ে যাচ্ছে, 18 আর 19 প্রায় সেম টাইপেরই। তো এই উপপাদ্য অল্প কয়টা জিনিস একটু পড়ে যাও, দেখবে কমন চলে আসছে। তো তারপরেও অনেকে আছে না ভাই উপপাদ্য আমি পড়বো না, আপনি যেই এটাকে বলেন না কেন আমি সেই এটাকে শিকার হতে রাজি, তারপর আমি উপপাদ্য পড়বো না, আপনি হচ্ছে সম্পাদ্য দেন। তো আসে এখন সম্পাদ্যের ক্ষেত্রে এই যে দেখো এখানে সম্পাদ্য 10টা তুমি একটু দেখবা। তার পরবর্তীতে এই যে দেখো এখানে সম্পাদ্য অনুশীলনী 7.1 এর 2 আর 3 নম্বর প্রশ্নটা সমাধান করবা, 7.2 এর 10 নম্বর প্রশ্নটা এবং 19 এর গ এই জিনিসটা হচ্ছে দেখে যাবা। আর 8.5 ওইটাও কিন্তু সম্পাদ্যের, তো সেই ক্ষেত্রে তোমাকে এই প্রশ্নগুলো সলভ করে যেতে হবে অনুশীলনের কিন্তু এগুলো। এখন তুমি বলতে পারো ভাই সম্পাদ্য মাত্র একটা দিয়েছেন 10, না, এগুলোর মধ্যে কিন্তু অন্যান্য সম্পাদ্যগুলো আছে। পরীক্ষায় কিন্তু সরাসরি সম্পাদ্য আসে না, পরীক্ষায় বলে যে ত্রিভুজের এইটা দেওয়া আছে, এবার এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকো, ত্রিভুজের বহিবৃত্ত আঁকো। তো সেই জন্য তোমাকে ওইভাবেই প্র্যাকটিস করতে হবে। তাই সম্পাদ্য এগুলো ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তবে যদি উপপাদ্য আর সম্পাদ্য একসাথে আসে সেই জন্য একটু ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য তুমি একটাকে পুরোটা স্কিপ না করে তুমি উপপাদ্য, এখানে আমি যে কয়টাকে খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম, এই 23 নাম্বার, 8.2, 4 নাম্বার, অ্যাটলিস্ট এগুলো হলেও তুমি দেখে যাবা। সো এই ছিল আমাদের আজকের শর্ট সাজেশন, শেষ হামলা সাজেশন। তো এখানে তুমি বলো না যে এত শেষে কেন সাজেশনটা দিলে, এখান থেকে দেখো তোমার ম্যাক্সিমাম জিনিসই কিন্তু পড়া আছে। সো এই ম্যাক্সিমাম জিনিস তো যেই 2-1টা জিনিস পড়া নাই সেগুলো অবশ্যই দেখে যাবা, ইনশাল্লাহ এখান থেকে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। আর তোমাদের উদ্দেশ্যে বলি, গত বছর কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করেছে গণিতে, দোয়া করি এইবার যেন এই জিনিসটা যেন রিপিট না হয়। আর এমসিকিউর ক্ষেত্রে অনেকেই ফেল করে, সেক্ষেত্রে তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিবে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ক্যালকুলেট দিয়ে কীভাবে সমাধান করতে হবে বা 500 এমসিকিউ সাজেশন সব কিছু কিন্তু দেওয়া আছে। তবে কয়েকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বলা আছে যে 70টা এমসিকিউ পড়লেই 30টা কমন, এই জিনিসগুলোর মধ্যে মানে পা দিতে যায়, এটা হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে যদি পা দাও তাহলে শেষ, 30-30 কখনোই পাবো না 70টা এমসিকিউ থেকে। তো এমসিকিউতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে, তো এই জিনিসটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। আর এই পিডিএফটা যদি তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দাও, তাহলে এই পিডিএফটা আমি হচ্ছে আপলোড করে তোমাদেরকে দিয়ে দিব। আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো যেন তোমার অন্যান্য ফ্রেন্ডরাও এই লাস্ট অ্যাটাকের মানে তোমার সহযোদ্ধ হতে পারে। আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো কমেন্টে। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের জন্য অনেক দোয়া ও অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।